আর অনেকে আগ্রহ করে ওনার গাড়ির মধ্যে যাবেন, হ্যান্ডশেক করতে চাবেন, এটা কোনো অবস্থাতে এই পরিবেশের গত কারণে করা সম্ভব হবে না। খামাখা আপনারা ঝামেলা করবেন না ওখানে। উনি যতটুকু পারে উনি বাসের মধ্যে আসবেন, যেটা আপনারা দেখছেন সবার আগে বাংলাদেশ, সেখান থেকে দূর থেকে আপনারা দেখতে পাবেন, মঞ্চে উঠলে সবাই দেখতে পাবে। এই কারণে আমরা যেন শৃঙ্খলাটা রক্ষা করি। এটা কোনো পাবলিক মিটিং হবে না, কোনো বক্তৃতা হবে না। একজন ভালো খতিব বা ইমাম সাহেবকে রাখবেন, তাকে একটু কাউন্সিলিং করে নেবেন, মোনাজাতটা কিভাবে করবে সেইভাবে যেন আমি করেন। মঞ্চে কারা কারা থাকবেন সেটা আমি পরে জানিয়ে দিব। তারাই শুধু মঞ্চে যাবেন, বাইরে কেউ চেষ্টা করবে না যাওয়ার জন্য। আবারও বলি, ওনার নিরাপত্তাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা তো আপনারা জানেন, আপনারা রাজনৈতিক সচেতন। আর রাতের বেলা প্রোগ্রাম, এটি তো আরো একটু ঝুঁকিপূর্ণ। এই বিষয়গুলো আর শৃঙ্খলা রক্ষার জন্য অবশ্যই এত লোক সমাগম হবে, অন্তত 150 থেকে 200 সুশৃঙ্খল কর্মী বাহিনী থাকতে হবে এবং তাদের গ্রুপ ভাগ করে দিতে হবে, কার আন্ডারে 10 জন, কার আন্ডারে 10 জন, এবং তাদের একটা সিম্বল থাকতে হবে, দূর থেকে যেন বোঝা যায় যে এরা এই দায়িত্বে নিয়োজিত। ভাই মাথায় ক্যাপ দেন, অথবা একটা শীতের দিন তো গেঞ্জি পরতে পারবে না, যে কোনো একটা প্রতীক থাকতে হবে, আমরা দূর থেকে যেন বুঝতে পারি যে এরাই। এবং তাদের একটা কার্ড দিয়ে দিবেন ছবি যুক্ত। ওনার সঙ্গে অনেক সিকিউরিটি আসবে, তারা দেখবে যে এরা কারা, ধাক্কা মারবে, বের করে দিবে, এটা খেয়াল রাখতে হবে। আর মঞ্চের পাশে আমাদের গণমাধ্যমের জন্য ভালো একটা জায়গা স্টেজ করে দিতে হবে। জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে পাশে রাখতে হবে, তাদের জন্য আলাদা চেয়ার, আলাদা একটা ছোট্ট সামিয়ানা দিয়ে ওখানে স্টিকারে লিখে দিতে হবে জুলাই যোদ্ধা এবং এই স্বৈরাচারী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারবর্গ। উনি ওখানে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করবেন নিচে নেমে। মোটামুটি এতটুকুই আলোচনা। আর রাস্তার দুই ধারে